হিন্দুরা কেন ধর্মান্তরিত হয় বা হিন্দুরা কেন এত পিছিয়ে রয়েছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে হিন্দুরা কেন ধর্মান্তরিত হয় এই নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং সচেতন হতে পারে। হিন্দুরা কেন ধর্মান্তরিত হচ্ছে, কেন এত প্রতিদিন নিউজ ফিডে এত হিন্দু মেয়েরা ধর্মান্তরিত হচ্ছে সেটা আমাদের দেখতে হচ্ছে। কারণটা কোথায়, কি সমস্যা আমাদের, কোথায় ঘাটতি রয়ে গেছে? কেউ কি এইটা নিয়ে কখনো চিন্তা ভাবনা করেছেন? বিশেষ করে আমি আজকে ভিডিওটি করছি শুধুমাত্র তাদের জন্য, বিশেষ করে যারা প্রবীণ, যারা বয়স্ক, গার্জিয়ান বা বাবা মা, তাদের জন্য আমার আজকের ভিডিওটি তৈরি করা। আমি আপনাদের সাথে কিছু বলতে চাই। আমি যদি পারতাম তাহলে আপনাদেরকে সবাইকে ডেকে এনে আমার সামনে বসে আমি কিছু কথা বলতাম, তাদের কারণটা কোথায় আমি জানতে চাইতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে ঘাটতিটা কোথায় হচ্ছে। আপনারা কি কেউ সেটা বুঝতে পারছেন? আপনারা যখন একটা মেয়ে ধর্মান্তরিত হচ্ছে তখন হাই হাই করছেন, তখন আপনারা চিৎকার চেঁচামেচি করছেন, তখন কান্নাকাটি করছেন, আমার কি হয়ে গেল, আমার কি সর্বনাশ হয়ে গেল। কিন্তু এই মেয়েটা যেন কখনো ধর্মান্তরিত না হয় তার জন্য ছোটবেলা থেকে যে কিছু কিছু নিয়ম কানুন পালন করতে হয় বা কিছু জিনিস শেখাতে হয়, সেটা কি কখনো শিখিয়েছেন? কখনো কি ছোটবেলা আপনার মেয়েকে গীতা পাঠ করিয়েছেন? কখনো কি ধর্মীয় কোনো কিছু শিক্ষা দিয়েছেন? কখনো কি তাকে গীতার কোনো শ্লোক পড়িয়েছেন? আজকে আমি অবাক হয়ে যাই আমার হিন্দু কিছু মা বোন বা হিন্দু ভাইদেরকে দেখলে, হিন্দু সনাতনীদের দেখলে, যে তারা গীতার কোনো শ্লোক বলতে পারে না। আমাদের ধর্ম সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তারা জানেই না, অনেকে তো জানেই না যে কে আমার সৃষ্টিকর্তা, কে আমার পালনকর্তা, কে সংহারকর্তা। আমি একটা ছোট উদাহরণ দিই। আমার ক্লাসে একবার এক টিচার, তিনিও কিন্তু হিন্দু ছিলেন, কিন্তু সে জানতেনই না যে কে পালনকর্তা। সে আমাকে একদিন বলছেন যে পালনকর্তা তো ব্রহ্মা। আমি অবাক হয়ে গেছি যে তারা বড় বড় ডিগ্রি ধারণ করেছে, তারা একজন প্রফেসর হয়েছে, একজন কলেজের টিচার হয়েছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অথচ জানেনই না আমাদের ধর্মের ভিতটা কোথায়। ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কালচার, কোনো কিছু সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। এর কারণটা কোথায়? কারণটা কিন্তু আপনারা, বাবা মায়েরা। আমি আপনাদেরকে দায়ী করছি এই কারণে, আপনারা ছোটবেলা থেকে সন্তানকে সন্ধ্যা হলেই হাত পা ধুয়ে কী করেন? পড়তে বসান। কিন্তু কখনো কি কেউ বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে হাত পা ধুয়ে যাও বাবা বা যাও মা, তোমরা গিয়ে মন্দিরে একটা প্রণাম করে এসো, ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে আসো তোমার এই জীবনের জন্য? কখনো শিখিয়েছেন? না। কখনো একটা গীতা শ্লোক যে আসো আমার কাছে আসো, আজকে আমি গীতা পাঠ করছি, আমার সামনে বসে শোনো তুমি, বা এই গীতা শ্লোকটি তুমি মুখস্থ করো, কখনো কিন্তু আপনারা সেটা করেন না। তাহলে আপনার ছেলে মেয়ে বিপথে যাবে না তো কে যাবে? আপনার ছেলে মেয়ে ধর্মান্তরিত হবে না তো কে হবে? আমার কাছেও তো প্রচুর এরকম রিকোয়েস্ট আসে, বিশেষ করে যখন আমি সবাইকে ধর্মীয় প্রচার করছি। কিছু কিছু নাম তো আমার মুখস্থই হয়ে গেছে, যে কারা আমাকে বারবার বলছে ধর্মান্তরিত হতে, কারা আমাকে বারবার বলছে অন্য ধর্ম গ্রহণ করার জন্য, তাদের নাম তো আমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমি তো ধর্মান্তরিত হওয়ার কথা মাথায় চিন্তা করলেও আমার গায়ে কাটাশিরা দিয়ে আসে, ভয়ে আটকে উঠি আমি। আপনারা জানেন আমাদের যে নরক, 28টি নরকের উল্লেখ রয়েছে, তার মধ্যে সব থেকে খারাপ নরক যেটা, সব থেকে যেখানে যন্ত্রণা বেশি, সেই নরকে পাঠানো হয় যারা ধর্মান্তরিত হয়, যারা ধর্মত্যাগ করে, তাদেরকে সেই নরকে ফেলানো হয়। সেটা কি আপনারা জানেন? জানতাম না আমি। আর আমি হিন্দু বোনদেরকে বলতে চাই, তোমাদের কিসের অভাব রয়েছে মা? তোমরা কেন ধর্মান্তরিত? এই ব্যাপারটা আসলে যখন আমি দেখি যে হিন্দু বোনেরা ধর্মান্তরিত হয়ে মৃত্যুবরণ করছে বা সুইসাইড হচ্ছে বা তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। সত্যি কথা, আমি এটা মন থেকে বলছি, আমার বিন্দুমাত্র কষ্ট হয় না। সাধারণত আমার বরঞ্চ মনে হয় যে তার শিক্ষাটা এটাই ছিল, কিন্তু আফসোস হয় যে সে বুঝতে পারলো না যে আমাদের ধর্মটা এত পবিত্র, এত সুন্দর একটা ধর্ম, কিন্তু সে সেটা বুঝতে পারলো না। তার দায়ভার কার? তার দায়ভার একমাত্র তার বাবা মায়ের। আমি আমার বাবা মায়ের কথা আমি বলি, আমার বাবা মাকে পেয়ে আমি ভীষণ গর্ববোধ করি যে তারা আমাকে, যখন আমি ছোট, একদম ছোট, আমি তখন, আমার মনে আছে আমি তখন ক্লাস 3 কি 4-এ পড়ি, এরকম একটা সময়ে আমি তখন বাংলাদেশের মঠবাড়িয়া বলে একটা জায়গায় থাকতাম। তো ওইখান থেকে আমার প্রথম সনাতন ধর্মে আসা আর কি, ধর্মের ভিত বা ধর্ম সম্পর্কে জানা, এগুলো শুরু হয়।
আমার মা আমার বাসায় এখনও আছে একটা গীতার থলি বানিয়ে দিয়েছিল লাল কাপড় থেকে, মানে ব্যাগটা গলায় ঝুলানো যাবে, গলায় ঝুলিয়ে এখানে গীতাটা রাখা যাবে, এরকম একটা ব্যাগ আমাকে তৈরি করে দিয়েছিল। এবং ব্যাগের উপর লিখে দিয়েছিল ওং, ওং লিখে নিচে লিখে দিয়েছিল হরে কৃষ্ণ। আমার তখন ছোট গীতা ছিল, ওই যে গীতাগুলো এখন সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়, ছোট ছোট গীতা, শ্লোক অর্থ সহ দেওয়া থাকে, ওই গীতা ছিল। সেই গীতা ওই ব্যাগের মধ্যে ভরে গলায় ঝুলিয়ে তিলক পরিয়ে আমাকে মন্দিরে পাঠানো হতো প্রতিদিন, প্রতি শুক্রবার ভোরবেলা। শুধু আমাকে না, আমাকে এবং আমার ছোট বোনকে, আমরা দু বোন সেই ভোরবেলা শুক্রবার দিন, অন্যান্য দিন আমরা যে কটায় উঠি সাধারণত আমরা 6টার মধ্যে ঘুম থেকে উঠতেই হতো, কারণ আমার বাবা খুবই কঠোর ছিলেন, তো ওই সময় আমাকে ভোরে প্রতিদিনই উঠতে হতো। কিন্তু শুক্রবার দিন ভোরবেলা উঠে স্নান করে তিলক পরে পরে গীতার মালা গীতার ব্যাগ গলায় নিয়ে ভোরবেলা আমাকে যেতে হতো মন্দিরে। কেন? গীতা পাঠ শেখার জন্য, ধর্ম সম্পর্কে জানার জন্য। কার কার বাবা মা এগুলো করেছেন আপনারা? তাহলে আপনাদের ছেলেমেয়েরা কেন বিপথে যাবে না? আমাদেরকে জানানো হতো ছোটবেলা থেকে, আমাকে শ্লোক মুখস্থ করানো হতো। আমাকে ওই ছোটবেলায় প্রথম দিন একটা শ্লোক মুখস্থ করানো হতো, তারপরের দিন 2টো শ্লোক দেওয়া হতো, তারপর 3টা শ্লোক দেওয়া হতো, 4টা শ্লোক, 10টা শ্লোক, এরকম করে যখন আমাদের 15 থেকে 20টা শ্লোক কমপ্লিট হয়ে যেত তখন সেই শ্লোকের উপর আমাদের পরীক্ষা নেওয়া হতো। পরীক্ষায় কে কত মার্কস পেয়েছি সেটার উপর আমাদেরকে আবার গিফট করা হতো, গীতা গিফট করা হতো বা ভগবানের সাথে সম্পর্কিত কোনো জিনিস গিফট করা হতো। আমাদের আগ্রহটা তো ওখান থেকে এসেছে। আমার মা আমাকে বলতো যে আজকে যদি তুমি এই মার্কস পাও তাহলে তোমাকে এটা দিব, আজকে যদি তুমি গীতায় এরকম আজকে যদি শ্লোকটা তুমি বলতে পারো তাহলে তোমাকে এটা দিব। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যের প্রণাম করা হতো। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপর সূর্যের প্রণাম করতাম। যাবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদ্দিতিং ধান্তরিং সর্বপাপিঘ্ন প্রণতস্মি দিবাকরম। আপনারা কজন শিখিয়েছেন আপনার ছেলে মেয়েদেরকে? তাহলে আপনার ছেলে মেয়ে কেন যাবে না বিপথে? তারা তো জানেই না যে আমাদের ধর্মটা কি, আমাদের ধর্মে কত শান্তি, আমাদের ধর্মে কি কি রয়েছে। তারা যদি কখনো আমাদের ধর্মের অমৃত রসটা পান করতে পারতো, তারা যদি জানতে পারতো যে আমাদের ধর্মটা কত মধুর, কত শান্তির, তাহলে তো তারা কখনো বিপদগামী হতে পারতো না। তাহলে দোষটা কাদের? মা বাবাদের। অবশ্যই আপনাদের। আপনারা জানানি, তাদেরকে আপনারা জানতেই দেননি যে কে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের রূপ, তার গুণ, তার লীলা কোনো কিছু আপনি বুঝতে দেননি। তার এত মধুর মধুর লীলা আছে যেগুলো পাঠ করলে আপনার চোখ থেকে জল পড়তে বাধ্য। সে আপনি যত কঠিন হৃদয়ের ব্যক্তি হন না কেন, আপনার চোখ থেকে জল পড়তে বাধ্য। আপনি আত্মস্থ করুন, মুখস্থ পড়ার মতো পড়ে গেলে কিচ্ছু হবে না। আপনি ভাবার চেষ্টা করুন যে ভগবান কি করেছেন। তিনি কনিষ্ঠ আঙুলে গিরিধারী পর্বত তুলে ধরে রেখেছেন 7 দিন। সেই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তার ভক্তদেরকে তিনি বাঁচিয়েছেন। 7 দিন প্রবল বৃষ্টির মধ্যে তিনি কনিষ্ঠ আঙুলে, কিভাবে আপনি এগুলো শিখাচ্ছেন না? তারা জানছে না এগুলো জানলে জানতে ইচ্ছে করে। আমাকে যে কয়জন ব্যক্তি ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছেন শান্তির জন্য, তাদেরকে আমি কি বলি? আমি আপনাদেরকে দেখাতেও পারি। আপনারা যদি বলেন মাতাজি আমাকে স্ক্রিনশট দেন, আমি সেটাও দেখাতে পারি। আমি তাদেরকে এভাবে বলি যে আপনি আমাকে যে ধর্ম ত্যাগ করতে বলছেন, আপনি তো জানেনই না হিন্দু ধর্মটা কি, হিন্দু ধর্মে কীরকম শান্তি, কতটা স্বাচ্ছন্দ্য। আমি আমার ধর্মে দেবী, তাহলে আমি কেন আমার ধর্ম পরিত্যাগ করব? আমি যখন জানতাম না আমার ধর্ম সম্পর্কে সে বিষয় আলাদা, কিন্তু যখন আমি আমার ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করছি, আমার ধর্ম সম্পর্কে পড়ার চেষ্টা করছি, আমি তো আমার ধর্মের প্রেমে পড়ে গেছি। আপনি যদি কখনো, আমি সেই মুসলমান ভাইটিকে বলেছিলাম, আপনি যদি কখনো আমার ধর্ম সম্পর্কে জানতেন বা আমার ধর্মটা কি সেটা যদি বুঝতেন বা পড়তেন, তাহলে আপনিও আমার ধর্মেরই প্রেমে পড়ে যেতেন। সত্যি কথা সেটাই। যারা ধর্মান্তরিত হচ্ছে তারা তো অমৃত রসটা পান করতে পারছে না। আপনি ধর্ম সম্পর্কে জানুন না, আপনি ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করুন। যদি প্রেমে না পড়েন তখন আমি তার জন্য দায়ী থাকবো। ধর্ম সম্পর্কে জানুন। ধর্মে আমরা করি কি, আমরা অযথা প্রশ্ন করি, এটা কেন হলো, ভগবান এটা কেন করলো, ভগবান ওটা কেন করলো, ভগবান তো এমনও করতে পারতো, ভগবান এমন কেন হলো। আপনি কে প্রশ্ন করার? কেউ না। আপনার কি অধিকার আছে? আপনি কে? আপনি কিছু সৃষ্টি করতে পারছেন? আপনার কি ক্ষমতা আছে যে আপনি ভগবান কেন এটা করলেন সে সম্বন্ধেও প্রশ্ন করছেন? ভগবান আপনাকে সৃষ্টি করেছেন, চাইলে তিনি এক নিমিষে আপনার শ্বাস বন্ধ করে দিতে পারেন। চাইলে যার ইশারা বিনা একটা গাছের পাতা নড়ছে না, তার দিকে প্রশ্ন করছেন আপনি।
আমি তো সাহস করতে পারি না যে ভগবান কেন এমন করলেন। আমি শুধু এটা জানি ভগবান যা করেছেন মঙ্গলের জন্য করেছেন। তিনি যা করেছেন অবশ্যই তার পিছনে কোনো না কোনো পরিকল্পনা ছিল, তাই তিনি সেটা করেছেন। এত বড় বিশ্বের নির্মাতা তিনি, এত বড় বিশ্বকে তিনি কতটা সূক্ষ্মভাবে, কতটা সুন্দরভাবে, ত্রুটিহীনভাবে, নির্ভুলভাবে তৈরি করেছেন, তার দিকে প্রশ্ন করছেন আপনি। আপনার এত ক্ষমতা, আপনি কি জানেন, কতটুকু জানেন? সামান্য মনুষ্য জাতি আপনি কি করে প্রশ্ন করতে পারেন তার ব্যাপারে? কোনো রাইটস নাই। যার দ্বারা আমরা চালিত হচ্ছি, আমাদের অক্সিজেন চলছে, আমরা কথা বলতে পারছি, আমাদের এত সুন্দর জীবন, যা এত সুন্দর জীবন দিয়েছেন, এত সুন্দর পৃথিবী দিয়েছেন, এই বিষয়ে আপনি কৃতজ্ঞ থাকুন। তার পরিবর্তে আমরা কি করি? আমরা প্রশ্ন করি ভগবান কেন এমন করলেন, ভগবান কেন ওটা করলেন, যা করছে মঙ্গলের জন্য। এমনও হতে পারতেন, ভগবান তো তেমনও হতে পারতেন। ভগবান, আপনার প্রশ্নে কি আসলে কিছু যায় আসে বলুন তো? কিছু যায় আসে না। আপনি কি, আপনার প্রশ্নে কি কিছু যায় আসে? মহাবিশ্বে গেলে তো, মহাবিশ্ব দূরের কথা, কিছুটা উপরে উঠলে যখন আমরা প্লেনে যাই তখনই তো আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তখনই আপনি কোথায় তা জানা যাবে না। মহাবিশ্বে গেলে তো পৃথিবীর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। ছায়াপথ, গ্যালাক্সি, সেখানে নক্ষত্রী মণ্ডল, বিভিন্ন ধরনের ব্রহ্মাণ্ড, এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, সেখানে তো পৃথিবীর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনি কি করে প্রশ্ন করছেন? আমাদের কৃষ্ণের লীলা, কি করে একটা ভক্তকে তিনি বাঁচিয়েছেন, কি করে ভক্তের জন্য তিনি অবতার গ্রহণ করেছেন, কি করে তিনি বিভিন্ন রূপ নিয়েছেন, কি করে মানে বৃন্দাবন লীলা, এসব শুনলে তো চোখের জল আপনা আপনি পড়ে যায়। আপনি তো কখনো এইসব সম্বন্ধে জানতে নিজেও চেষ্টা করেননি, ছেলে মেয়েদেরকেও জানানোর চেষ্টা করেননি। তাহলে তারা তো বিপদগামী হবেই, তারা তো বুঝবে না। আর যদি বলেন শান্তির কথা, আমার ধর্মে আমাকে দেবী রূপে মর্যাদা দেওয়া হয়, মেয়েদেরকে দেবী রূপে সম্মান করা হয়, দেবী রূপে পূজা করা হয়, এর থেকে বড় শান্তি আর কোথায় হতে পারে? শান্তি তো তখন যখন শরৎকালে আমরা চণ্ডীপাঠ সকালবেলা শুনতে পারি। শান্তি তো তখন যখন জগন্নাথ মন্দিরে প্রসাদ পেতে পারি, সুস্বাদু প্রসাদ পেতে পারি। শান্তি তো যখন আমরা আরতির সময় দুহাত তুলে নৃত্য করি। শান্তি তো তখন যখন আমরা রথযাত্রার সময় 3-4 দিন ব্যাপী সেই রথযাত্রার অনুষ্ঠানের জন্য আয়োজন করি, তারপর রাস্তায় সকলে ভগবানের দড়ি ধরার জন্য উপচে পড়ি, যে ভগবানের দড়ি ধরে আমরা নিজেদেরকে পাপমুক্ত করব। ভগবান রাস্তায় আমাদেরকে দর্শন দিতে আসেন, কতটা কৃপালু তিনি, ভাবতে গেলে চোখে জল চলে আসে। অথচ আপনারা সেই ধর্মের মর্যাদা করতে পারেন না। আপনারা কি করেন? এই ধর্মটাকে ত্যাগ করেন। বিভিন্ন প্রশ্ন বান দ্বারা তারা আপনারা চিহ্নিত করেন, বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এই ধর্মের ব্যাপারে। হিন্দুরা, মুসলমানদের কথা আমি বা অন্যান্য ধর্মের কথা আমি বাদই দিলাম, হিন্দুরাই যদি এত প্রশ্ন করেন আপনাদের ধর্ম নিয়ে, হিন্দুদের মধ্যেই যদি ধর্ম নিয়ে আপনাদের এত সংশয় থাকে, তাহলে কি করে অন্যরা তো সুযোগ পাবেই। কোথায় শান্তি খুঁজছেন আপনি? শান্তি তো আপনি এখানে, আমি যে ওই যে বললাম, যখন সকালবেলা চণ্ডীপাঠ ঢাক ঢোলের শব্দ আসে তখন মনে শান্তি অনুভূত হয়। যখন কেদারনাথে দেবাদিদেব মহাদেবের শিবের দর্শন করতে যাওয়া যায় তখন হচ্ছে শান্তি অনুভূত হয়। যখন পুরীধামে আপনি পদার্পণ করবেন তৎক্ষণাৎ আপনি শান্তি অনুভূত করবেন। আপনি আর কোন শান্তির খোঁজে যাচ্ছেন? মায়াপুর মন্দিরে যান, জগন্নাথকে দেখা মাত্র আপনার মনে হবে ভিতরে আর কিচ্ছু নেই, শান্তি অনুভূত হবে। আর কি শান্তি চাচ্ছেন? যখন আমরা সিঁদুর খেলি, মা দুর্গার অনুষ্ঠান করি, তখন সেটাকে বলে শান্তি। আর কোন শান্তির খোঁজ করছেন আপনারা? কিসের শান্তি যাচ্ছেন? মা লক্ষ্মীর আগমন যখন হয় তখন হৃদয়ে শান্তি আসে। কোথায় শান্তি খুঁজছেন আপনারা? কেনই বা খুঁজছেন? নিজের ধর্মটাকে একটু শ্রদ্ধা করুন, নিজের ধর্মকে জানার চেষ্টা করুন, বাচ্চাদেরকে শিখান। মুসলমানদের কথাই আমি তুলে ধরি এখানে। তারা যখন বাচ্চা একটু বড় হয়, তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল এই কারণে, যখন তাদের বাচ্চা একটু বড় হয় তখন তারা মসজিদে পাঠায়, কোরআন শিখায়, হাফেজ বানায়। আমরা কি করি? আমাদের সময়ই হয় না। আমরাই যখন কোনো বাবা মাকে বলতে যাই যে বাচ্চাকে তো একটু গীতা শিখাতে পারো, বাচ্চাকে তো একটু ধর্মপথে আনতে পারো, সময় হোক শিখবে, সময় হোক করব, মালা জপ করো। এখনো আমার বয়স হয়নি, 26 বছর বয়সে এসে, 30 বছর বয়সে এসে বলছে আমার এখনো বয়স হয়নি, বৃদ্ধ হই করব। আরে আপনি 30 বছর বয়সে এসে আপনার সময় হয়নি, আর আপনি 1 সেকেন্ড বাঁচবেন কিনা তার, যেখানে আপনি মানে জানছেন না 1 সেকেন্ড বাঁচবেন কিনা তার আপনি নিশ্চয়তা দিতে পারছেন, আপনি কি করে বুঝলেন যে আপনি বৃদ্ধ হবেন? আপনি আদৌ বৃদ্ধ হতে পারবেন কিনা আপনার তো সেই ধারণাই নেই।
আমি কথা বলছি, আমি এখন আপনাদের সাথে কথা বলছি, আমি তো এই মুহূর্তে মারা যেতে পারি, আমি তো জানি না আমি এখান থেকে সারভাইভ করব কিনা, আমি আর একটা কথা বলতে পারবো কিনা, আমি তো সেটাও জানি না। তাহলে আমার সময়, আমি কোথায় সময় খুঁজছি? আমার হাসি পায় প্রচণ্ডভাবে। আমি এই ব্যাপারগুলো শুনে আমার অবাক লাগে যে মানুষ এতটা নির্বোধ কি করে হয়, কি করে এতটা নির্বোধ হতে পারে তারা। মুসলমানরা ছোটবেলা থেকে বাচ্চাকে টুপি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে মসজিদে পাঠাচ্ছে, আপনি কি করছেন? আপনার সময় হচ্ছে না, সময় কোনোদিন হবেও না, আর আপনার ছেলে মেয়ে বিপদগামী হবে, আর এটাই আপনার শাস্তি, এটাই আপনার শাস্তি। আপনি আদালতে গিয়ে মেয়ের পা ধরে ফিরিয়ে আনতে চাইবেন যে মা যাসনি, কিন্তু সে আপনাকে ছেড়ে চলে যাবে, এটাই হচ্ছে আপনার শাস্তি, আর এটা উচিত শাস্তি। আপনার মেয়ে অন্য ধর্মে যাচ্ছে, অথচ আপনি তাকে শিক্ষা দিতে পারেন, কত বড় ব্যর্থতা আপনার জীবনে, আপনি ভাবতে পারেন। আর যারা অন্য পথে যাচ্ছ বা যাবে বলে ঠিক করে রেখেছো তাদের জন্য, তারা যদি এই ভিডিওটি দেখো তাদের জন্য বলি, নরকের যাত্রা তোমাদের শুভ হোক, নরকের দিকে যাত্রা তোমাদের শুভ হোক। তোমরা নরকে এত যন্ত্রণা পাও যে তোমরা দ্বিতীয় জন্মেও সেই যন্ত্রণার কথা মাথায় রাখতে পারো, যাতে তোমরা দ্বিতীয় জন্মেও সেই যন্ত্রণা তোমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে, সেই যন্ত্রণায় তোমরা কেঁপে কেঁপে ওঠো। কারণ হচ্ছে তোমাদের জন্য তো নরক ফিক্সড, তোমাদের জন্য নরক যন্ত্রণা ফিক্সড, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। সব থেকে কঠিন নরক, যেখানে সব থেকে বেশি যন্ত্রণা দেওয়া হয়, সেই নরকেই তোমাদের ঠাঁই হবে। তোমরা একটা জিনিস চিন্তা করলেই হয়, আমরা হিন্দু মেয়েরা অবিবাহিত অবস্থায় যখন থাকি, তারপর যখন আমাদের বিয়ে হয়, শাখা সিঁদুর পরলে আমাদের তো এমনিতেই দেবীর মতো লাগে দেখতে। আমাদের তো এটাই হচ্ছে বলা চলে অলংকার, সাজসজ্জা। এই সাজ তোমাদের ত্যাগ করতে ইচ্ছে করে? শাখা সিঁদুর টিপ, এই যে সজ্জা, এই সজ্জা তোমাদের ত্যাগ করতে ইচ্ছা করে? এই সাজ তোমাদের ত্যাগ করতে ইচ্ছে করে? লাল শাড়ি পরে শাখা সিঁদুর পরে যখন আমরা মা দুর্গার মণ্ডপে যাই, যখন আমরা কোনো মন্দিরে যাই, অদ্ভুত একটা শান্তি তোমরা পাও না? তোমাদের মনে হয় না যে এর থেকে শান্তি আর কি হতে পারে পৃথিবীতে, এর থেকে শান্তি আর কি হতে পারে? আর যারা বলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করো, আমার ধর্মে আসো শান্তি পাবে, আসলে আমি জানি না কোনো ধর্মে এরকম প্ররোচনা দেওয়া উচিত কিনা। আমার ধর্মে নেই, আমার ধর্মে কোথাও নেই যে অন্য ধর্মাবলম্বীদের, অন্য ধর্মে যারা আছে তাদেরকে প্ররোচনা দিয়ে আমার ধর্মে নিয়ে এসো। এটা আমার ধর্মে স্বয়ং বলছে যে যদি আপনাদের ধর্মে আছে কিনা, আপনার ধর্মেও নেই আমি যতদূর জানি, যে অন্য ধর্মকে প্ররোচনা দেওয়া বা অন্য ধর্মকে ভাবে নিয়ে আসা, আমি জানি না আছে কিনা। যারা আমাকে এই ধরনের রিকোয়েস্ট করেন তাদের কাছে আমি অনুরোধ করব দ্বিতীয়বার এটা করবে না। আর যদি আপনাদের খুব বেশি মনে হয় যে আমার ধর্মেই শান্তি, হিন্দু ধর্মের শান্তি নেই, তাহলে বলবো প্লিজ অনুগ্রহ করে হিন্দু ধর্মটা জানুন, হিন্দু ধর্ম পড়ুন। যদি প্রেমে না পড়েন হিন্দু ধর্মের, তার দায়ভার আমি নেব। হিন্দু ধর্ম জানুন। হিন্দু ধর্মের এত এত উৎসব, নৌবিহার, জগন্নাথ দেবের রথযাত্রা, ভগবান গোপালের জন্মদিন, কৃষ্ণের জন্মদিন, রাধারানীর জন্মদিন, তারপর হচ্ছে আপনার অন্নকূট মহোৎসব। আহা শান্তি! অন্নকূট মহোৎসবে আমরা মেয়েরা কি করি, আমরা প্রচুর রান্না করে ভগবানের জন্য নিয়ে যাই, এর থেকে শান্তি আর কি হতে পারে? কিন্তু আপনারা কেউ নিজের ধর্ম সম্বন্ধে জানবেন না, এইজন্য সমস্যা। তাহলে আপনাদের ছেলেমেয়েরা কেন বিপথে যাবে না? অবশ্যই যাবে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলামে তাদের বাহবা দেওয়া হয়, আমি কখনো আমার ধর্মে যদি একটা ইসলাম ধর্মের মেয়ে বা ছেলে আসে তাদেরও আমি বাহবা দেই না। কারণ নিজের ধর্ম ত্যাগ করা মানেই হচ্ছে, সেটা হচ্ছে একটা মহাপাপ। নিজের ধর্ম ত্যাগ করার মতো মহাপাপ অন্য কিছুতে নেই। আমার ধর্ম থেকে যখন অন্য মেয়ে যায়, সেক্ষেত্রে যেমন অন্যরা বাহবা দিচ্ছে, আমি কখনোই অন্য ধর্মের ছেলে মেয়ে আমার ধর্মে আসলে আমি বাহবা দেই না। কারণ যে যার ধর্ম ভগবান পাঠিয়েছেন, ভগবানের থেকে তুমি বেশি বোঝো, সৃষ্টিকর্তার থেকে তুমি বেশি বোঝো। সৃষ্টিকর্তা তোমাকে যে ধর্ম দিয়ে পাঠিয়েছেন, অবশ্যই তার কোনো পরিকল্পনা রয়েছে, অবশ্যই তিনি কিছু না কিছু ঠিক করে রেখেছেন, তাই তোমাকে ওই ধর্মে পাঠানো হয়েছে। তুমি নিজের ইচ্ছে, ওই যে বলা হয়েছে যে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতা কোনটুকু দেওয়া হয়েছে? যে তুমি নরকে যাবে না ভগবানের ধামে যাবে, সেই স্বাধীনতাটুকু তোমাকে দেওয়া হয়েছে, সেইটুকু বিচার করার স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে। সুতরাং যে ভগবানের ধাম বেছে নিচ্ছে ভালো, যে নরকে যাওয়ার ধাম বেছে নিচ্ছে ভালো। আসলে
কিছু কিছু যাবে, এ নিয়ে আক্ষেপ করার কিছু নেই। কারণ সব যদি স্বর্গবাসী হয়, সব যদি ধামে যায়, নরকে যমরাজ কি করবেন? সুতরাং যারা যাচ্ছে ঠিক আছে, তারা যমরাজের দিকটা চিন্তা করেছে যে সবাই যদি যাচ্ছে ওদিকে, তাহলে যমরাজ কি করবেন নরকে? তাহলে নরকের কি দরকার আছে? তাই তারা পাপকর্ম করছে। কিন্তু আমি অনুগ্রহ করব, সবার কাছে আমি অনুরোধ করব, সন্তানকে শিক্ষা দিন, সঠিক শিক্ষা দিন। আমরা কখনো বলি না সন্তানকে সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে যাও, মন্দিরে যাও। আমরা সন্তানকে এক একজন বড় বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর বানিয়ে দিচ্ছি, কিন্তু একটা মানুষ হিসেবে তৈরি করতে পারছি না। একটা মানুষ হিসেবে আমরা তৈরি করতে পারছি না। 100 টাকা শপিং মলে নিয়ে গেলে সেই টাকার কোনো মূল্য নেই। আছে কিছু কিনতে পারবেন সেই টাকা দিয়ে, কিন্তু যখন সেটা মন্দিরে দিতে হয়, তখন আপনাদের কাছে মনে হয় 100 টাকা, 100 টাকা মন্দিরে দিব কেন? 100 টাকায় শপিং মলে কিছু হচ্ছে না, ভগবানের জন্য সেটা অনেক বড়। ওই টাকাটা তো ভগবান আপনাকে দিয়েছে। আপনার কি কোনো রকম ক্ষমতা আছে ওই টাকাটা এমনি এমনি উপার্জন করেন? ভগবান যদি আপনাকে না দিতেন, সৃষ্টিকর্তা যদি আপনাকে না দিতেন? কিন্তু সেক্ষেত্রে আমরা দান করতে কেউ চাই না। হিন্দু ধর্মটাকে আমরা প্রচার করতে কেউ চাই না। আমরা আমি একটা ছোট্ট পদ্ধতি শিখিয়ে দেই, যে যখন আপনার মনে হবে 100 টাকা অনেক বড় টাকা, এটা মন্দিরে একবারে আমি কি করে দিব, আপনি একটা কাজ করুন, 100 টাকায় 10টা নোটে 10 টাকার 10টা নোট তৈরি করুন, 10 টাকার 10টা নোট আলাদা আলাদা রাখুন, 10 দিনে 100 টাকা ভগবানকে দিন। কিন্তু দিন, 100 টাকাটা কিচ্ছু না, ওটা শপিং মলে যতটা তুচ্ছ, মন্দিরে ওটা আরও তুচ্ছ, কারণ ভগবানের কাছে 100 টাকার কোনো মূল্য নেই। কিন্তু আমরা দান করতে চাই না, আমরা দিতে চাই না, আমরা আমাদের নিজেদের ধর্মটাকে প্রচার করতে চাই না। কেউ রাজি নেই আমরা আমাদের নিজের ধর্ম প্রচার করতে। কিন্তু কেন? মুসলমানদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের আপনি দেখবেন যে তাদের ধর্মের কিছু একটা আসুক, সেটাকে তারা প্রচার করতে থাকে, শেয়ার করে করে সবাইকে জানিয়ে দেয়। কিন্তু আমাদের ধর্মীয় আলোচনা আমরা কখনো শেয়ার করতে রাজি নই, আমরা কখনো কাউকে জানাতে রাজি নই, আমরা প্রচার করতে রাজি নই। আমাদের ধর্ম আমাদেরকে প্রচার করতে হবে, অন্যরা কেউ করবে না। অন্যরা তো সর্বদা চেষ্টা করেই আছে কি করে আমাদের ধর্মে আমাদের পিছিয়ে রাখা যায়। সুতরাং আমাদের ধর্ম আমাদেরকে প্রচার করতে হবে, অন্যরা কেউ সহযোগিতা করবে না। আমরা যখন টিভিতে প্রোগ্রাম দেখি, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কোনো একটা বিতর্ক অনুষ্ঠান হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে আমার ছেলেমেয়েদেরকে দেখে যা কী শুরু হয়েছে দেখে যা। কিন্তু যখন একটা ধর্মীয় আলোচনা হয়, কখনো আমরা ছেলেমেয়েদেরকে ডাকি, আয় বাবা আমার পাশে এসে বস, দেখ কি হচ্ছে টিভিতে, দেখ ধর্মীয় আলোচনা কি সুন্দর হচ্ছে, প্রভুজি প্রবচন দিচ্ছেন, এই প্রভুর এই কথা, এই আলোচনা শ্রবণ কর। আমরা কেউ সেটা করি না, আমরা কখনো শেয়ার করি না, ধর্মীয় কোনো বিষয় শেয়ার করি না। কি করে আমাদের ধর্ম প্রচার হবে? আমাদের ধর্মটাকে আমাদের প্রচার করতে হবে। আমরা যদি এটা দাপর যুগ হতো, যখন যুদ্ধ বিগ্রহী ছিল, যুদ্ধ বিগ্রহের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা হতো, তাহলে এতদিনে হিন্দু ধর্ম সত্যিই যুদ্ধ করতো, সত্যি শান্তি প্রতিষ্ঠার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতো। কিন্তু কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম নিয়ে এসেছেন, তাই হিন্দু ধর্মাবলম্বীরা কি করছে? শুধু প্রেম নিবেদন করছে। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর উক্তি। যার কারণে এই কলিযুগে হিন্দুরা কেউ যুদ্ধ বিগ্রহের মধ্যে যায় না, শুধু শান্তি খোঁজে, শান্তি শান্তি শান্তি। তার জন্য যত ধর্মই আমাদেরকে পিছিয়ে ফেলার চেষ্টা করুক না কেন, আমরা যুদ্ধ বিগ্রহ করে উঠতে পারি না। আমরা ভাবি ঠিক আছে, হয়ে যাবে, ছেড়ে দেই, এটাই। কিন্তু এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এটাই হচ্ছে, প্রেম নিবেদন করুন, প্রেম দিয়ে বোঝানোর চেষ্টা করুন। গৌরাঙ্গ মহাপ্রভু একজন পাষণ্ডকেও প্রেম নিবেদন করে কাছে টেনে নিয়েছে, কিন্তু আমরা পারছি না কেন? অবশ্যই আমাদের ত্রুটি রয়েছে, কারণ আমরা ধর্ম সম্বন্ধে জানিই না। কেউ যদি আমাদের একটা প্রশ্ন করে যে ধর্মে তোমাদের এটা কেন হলো, আমরা উত্তর দিতে পারি না, বরঞ্চ সেখান থেকে অপমানিত হই। তাহলে আমাদের তো এরকম হবেই। তাই সবাই অনুগ্রহ করে ছেলে মেয়েদেরকে, নিজেদের সন্তানদেরকে অনুরোধ করব, ধর্মীয় শিক্ষা দিন। ধর্মীয় বিষয় যখন সামনে পড়বে, সেগুলোকে শেয়ার করুন, প্রচার করুন। যখনই আপনারা ধর্মীয় শিক্ষা দেবেন, তখনই সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তখনই আমাদের হিন্দু সমাজ, হিন্দু ধর্ম প্রতিষ্ঠা পাবে, আমরা এগিয়ে যাব। নয়তো এরকম যুগের পর যুগ আমরা শুধু পিছিয়ে পড়ব। তাই সকলকে আমার অনুরোধ, ধর্মটাকে জানুন, ধর্মের প্রেমে পড়ে যাবেন। আমি বলছি ধর্মের প্রেমে পড়ে যাবেন। যারা আপনাদেরকে বলে যে ধর্মটাকে ত্যাগ করতে, তাদেরকেও বলুন যে আপনি আমার ধর্ম সম্বন্ধে জানুন, তারাও ধর্মের আমাদের প্রেমে পড়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করব, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দান করুন, ভগবানের পথে থাকুন, কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করুন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ। তো গাইস, এই ছিল